হাই, আমি বিশ্বজিৎ। আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই কিচেন। আজকে আমি বানাচ্ছি সিমিয়া মুজাফফর। চলো দেখে নিই আজকের এই রেসিপিটা। এর জন্য আমি নিয়েছি ভাজা সিমিয়া সামান্য, আর কাঁচা সিমিয়া নিয়েছি সামান্য পরিমাণ। তো দু রকম সিমিয়া দিয়ে আজকে বানিয়ে দেখাবো। আর পরিমাণ মতো চিনি নিয়ে নেব। নিয়েছি সামান্য স্যাফরন, আর বাকি কিছু নিয়েছি ড্রাই ফ্রুটস, বাদাম, কাজু, কিশমিশ, আর এদিকে লবঙ্গ আছে, 4-5টা এলাচ আছে। 1/2 লিটার দুধ, এটাকে আমরা ক্ষীর বানিয়ে নেব। এটা গ্যাস জ্বালিয়ে নিয়েছি, নিয়ে এটাকে গাঢ় করে ক্ষীর বানিয়ে নেব। ড্রাই ফ্রুটসগুলো আমি চপ করে নেব, কেটে নেব। বাদামগুলো এরকম স্লাইস কেটে নিয়েছি, কাজুগুলো 2 টুকরো করে নিয়েছি, কিশমিশগুলো একটু চপ করে নিয়েছি। এদিকে দুধটা এরকম চালিয়ে চালিয়ে গাঢ় করে নেবো একদম। কন্টিনিউ হাতাটা চালালে, গ্যাসটা একটু বাড়ানো থাকলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন, যখন এই দুধটা একদম শুকিয়ে ক্ষীর হয়ে যাবে, এরকম ভাবে গাঢ় হয়ে যাবে, তো লাস্টে আমি সামান্য চিনি দেব মিঠা করার জন্য। হালকা 1/2 চামচ আমি চিনি দিয়ে এটাকে ভালো করে আরো শক্ত করে নেব। ক্ষীরটা যখন একদম শক্ত হয়ে যাবে, খোয়ার মতো হয়ে আসবে, তো আমি সামান্য পরিমাণেতে দেশি ঘি দিচ্ছি, দিয়ে এটাকে হালকা সা ভেজে নেব। দিয়ে গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। এখানে সসপ্যানের মধ্যে আমি কিছু সামান্য পরিমাণ জল দিয়ে সামান্য চিনি দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এর মধ্যে 1-2 চামচ চিনি দিয়ে, আর 2টো লবঙ্গ, 2টো এলাচ, এটা হালকা ফুটিয়ে নেব জলটা। এই জলটা হালকা ফুটিয়ে নেব। এর মধ্যে আমরা সিমিয়া সিদ্ধ করে নেব, ভাজা সিমিয়াগুলো হালকা আগে ঘিয়ে ভেজে নেব সিমিয়াগুলো। এটা জলটা ফুটতে ফুটতে আমরা সিমিয়াগুলো ভেজে নেব। গ্যাস জ্বালিয়ে নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে ফার্স্ট ওই কাঁচা সিমিয়াটা ভেজে নেব। হালকা দেশি ঘি দিয়ে সিমিয়াটা ভেজে নিচ্ছি। হালকা বাদামি কালারের করে এটা ভেজে নেব। সিমিয়াটা খেয়াল রাখবেন যে হালকা আঁচে একদম ভাজবেন, না তো খুব তাড়াতাড়ি সাইডের গুলো জ্বলে যায়, পুড়ে যাওয়ার চান্স থাকে। একদম হালকা আঁচে হলে সবগুলো কালার ভালো হয়। এরকম হালকা লাল হয়ে আসলেই গ্যাসটা বন্ধ করে দিতে হবে, কারণ এর হিটে দাবিয়ে নিচ্ছে। এর মধ্যে আরো সামান্য দেশি ঘি দিয়ে ওই ভাজা সিমিয়াগুলো হালকা একটু ভেজে নেবো আরো। ভাজা সিমিয়াগুলো হালকা নেড়ে ভেজে নেব। সেই ভাজা সিমিয়াগুলো হালকা ঘি দিয়ে ভেজে নিয়েছি। এরপর আমি আরো সামান্য ঘি দিয়ে কাজু কিশমিশগুলো ভেজে নেব। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 2-3টে লবঙ্গ, দিয়ে কাজুগুলো দিয়ে দিচ্ছি। এই কাজুগুলো হালকা লাল হয়ে এলেই কিশমিশগুলো দিয়ে ভেজে নেব, নিয়ে নামিয়ে নেব।
কাজুগুলো লাল হয়ে এসছে, তো আমি কিশমিশটা দিয়েই জাস্ট কিশমিশগুলো সঙ্গে সঙ্গে ফুলে উঠবে, ফুলে উঠলেই গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিচ্ছি, হিটাতেই হয়ে যাবে, হয়ে গেছে। তো এবার লাভিয়ে সমেত ঘি সমেত কাজু কিশমিশগুলো এই সেমিয়ার মধ্যেই দিয়ে দেবো। দিলে কি হবে, লবঙ্গর ফ্লেভারটা এতে চলে আসবে। এরপর আমি আরো একটা কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে সেমিয়াগুলো দম দেবো। এদিকে যে এলাচ লবঙ্গ দিয়ে যে জলটা ফুটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে কিছুটা দেব। দিয়ে এর মধ্যে আরো আমি 2-3 চামচ চিনি দিচ্ছি। দিয়ে চিনিটা গলে গেলে দিয়ে দেবো এতে স্যাফরন গুলো। এর মধ্যে আমি 2-3 চামচ চিনি দিয়ে এটা একটু রস মতো করে নিয়েছি, পাতলা রস। এর মধ্যে আমি স্যাফরন গোলাটা দিয়ে দিচ্ছি, ভেজানোটা। আর এর মধ্যে দিচ্ছি আমি 1 চামচ গোলাপ জল, আর একদম সামান্য কেওড়া জল। দেওয়ার পরে আমি সেমিয়াগুলো সব দিয়ে দিচ্ছি এরই মধ্যে। দেওয়ার পরে হালকা ফুটে আসলেই আমি এটাকে একটা ঢাকনা লাগিয়ে দম দেওয়ার মতন রেখে দিচ্ছি। আমি ঢাকনা লাগিয়ে 4-5 মিনিট ছেড়ে দিয়েছিলাম, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম যেমন শুকিয়ে আসছে। তো দিয়ে আরও 2-4 মিনিট আমি এরকম রেস্টে রেখে দেবো। দিলে কি হবে, পুরো রসটাও টেনে নেবে। নেওয়ার পরে আমরা ঢাকনাটা হাঁটিয়ে লাভিয়ে নেব। তো এবার ঢাকনাটা হাঁটিয়ে আমি দেখে নিচ্ছি। পুরো রসটা টেনে নিয়েছে, আমাদের সেমিয়া মুজাফফর রেডি। পুরোটা এখনো রেডি নয়, এটাকে একটা প্লেটে লাভিয়ে নেবো, নিয়ে খয়াগুলো মিক্স করে নেব, সেমিয়া মুজাফফর রেডি হয়ে যাবে। তো এই গরম অবস্থাতে হালকা দেশি ঘি অ্যাড করে দিচ্ছি, দিলে টেস্টটাও ভালো হবে, ঝরঝরেও ভালো হবে। এরপর সেমিয়া মুজাফফরের ফাইনাল কাজ হবে যে হালকা ঠান্ডা হয়ে গেলে আমরা যে খয়াটা বানিয়েছিলাম, ক্ষীর খয়াটা, ওটা ঝুড়ো করে নিয়েছি ঠান্ডা করে। তো এটা এর মধ্যে মিক্স করে নেব এইভাবে। এই খয়াগুলো দিয়ে আর এই বাদাম ড্রাই ফ্রুট দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব। তো মিক্স করে নেওয়ার পরে এই বাদাম আর খয়া সামান্য গার্নিশ করে দিলেই আমাদের রেডি সেমিয়া মুজাফফর।